নমস্কার, টুলু রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ হবে গজা, দুর্গাপুজো স্পেশাল এই গজা। এই গজাটা করার জন্য প্রথমেই একটা থালার মধ্যে 1 বাটি ময়দা নিয়ে নেব। দেব সামান্য একটু নুন, অল্প একটু কালো জিরে নিয়ে নেব। দেব হাফ চামচ খাবার সোডা, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব ময়দার সঙ্গে। এবারে দিয়ে দেবো 4 চামচ ডালনা। এবারে অল্প অল্প হালকা গরম জল নিয়ে খুব ভালো করে ময়দাটাকে মেখে নেব। ময়দাটাকে একটু শক্ত করে মাখবো। দেখুন ময়দাটা মাখা হয়ে গেছে, ঠিক এই রকম হবে। দেখুন এবার এই ময়দার ডোটা আমি বোর্ডের ওপর নিয়ে নেব, নিয়ে হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে নেব। চৌকো শেপে করে নেব। বেলনের সাহায্যে একটু উপরটা বেলে নেব। এবারে ছুরি দিয়ে পিস পিস করে আমি গজাগুলো কেটে নেব। দেখুন গজাগুলো আমার সব কাটা হয়ে গেছে। আমার 1 বাটিতে এই গজাগুলো হয়েছে। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে নেব, দিয়ে দেবো বেশ খানিকটা সাদা তেল। তেলটা একদম হালকা গরম হলে আমি গজাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। লো ফ্লেমে গজাগুলো আমি ভেজে নেব। গজাগুলো লো ফ্লেমে ভাজতে হবে। জোর দিয়ে ভাজলে ভেতরটা কাঁচা রয়ে যাবে, উপরটা ভাজা হয়ে যাবে।
দেখুন গজাগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। এরপরে যখন গজাগুলো ভাজবো তখন গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দেব, দিয়ে তেলটা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপরে গজাগুলো ভাজতে হবে। এইভাবে সব গজাগুলো আমি ভেজে নেব। এবারে গ্যাসে একটা বাটি বসিয়ে নেব, দিয়ে দেব 1.5 বাটি চিনি। যে বাটির মাপে ময়দা নিয়েছি ওই বাটির মাপে 1.5 বাটি চিনি নিয়ে নেব, আর দেব 1 বাটি জল, দিয়ে একটা চিনি শিরা করে নেব। এই চিনির শিরাটা একটু মোটা করে নিতে হবে, দেখুন ঠিক এই রকম। চিনি শিরা একটু ঠান্ডা হলে আমি গজাগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দেব। গজাগুলো পুরোপুরি ঠান্ডা হলেই চিনির শিরাতে দেবেন, নইলে গজাগুলোতে রস ঢুকবে না। এইভাবে চিনির শিরাতে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। দেখুন আধ ঘন্টা পর আমি আসছি। দেখুন গজাগুলো কতটা রস ঢুকেছে দেখুন। এবারে শিরা থেকে আমি গজাগুলো তুলে নেব। দেখুন গজাগুলো আমার সব হয়ে গেছে। সামনেই দুর্গাপুজো, দুর্গাপুজোর স্পেশাল এই গজা। আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ওপরটা মুচমুচে, ভেতরটা রসালো। আমার রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আজ আসি।